গ্রামে যারা বড় হয় তারা অনেক খোলামেলা পরিবেশের মধ্যে বড় হয়। এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বড় হয়। কিন্তু শহরে যারা থাকে তারা ছোট্ট একটা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে। আমাদের মেয়েও তাই, সারাদিন এক ঘরের মধ্যেই বন্দি থাকে। ওই একটু ছাদের মধ্যে ঘুরতে নিয়ে গেলাম, তারপরে আবার সেই ঘরের মধ্যেই বন্দি। বাইরে তো কোথাও সেরকমভাবে যাওয়া হয় না। মাঝে মধ্যে যখন রোদ ওঠে তখন একটু ওই ঘুরতে টুরতে বেরোই। ঘুরতে বেরোনো বলতে আর কি, কোথাও দূরে খুব একটা যাই না, কেননা ওকে নিয়ে দূরে কোথাও যাওয়া যায় না। তো ঘুমিয়ে পড়ে, কান্না করে, তারপরে ওর খাবার দাবার সব কিছু বেঁধে নিয়ে যেতে হয়। এই জন্য দূরে খুব একটা যায় না। কাছাকাছি কোথাও গেলাম 1-2 ঘন্টার জন্য, ঘুরে চলে এলাম। তারপরে ওকে নিয়ে গিয়েছিলাম ওর মধুর ইউনিভার্সিটিতে। ও তো ঘুরতে যেতে ভীষণ পছন্দ করে। ওই লেকের পাড়টাই মাঝে মধ্যে ঘুরিয়ে নিয়ে আসে। ওখানে এত রকমের সব মাছ পাখি রয়েছে, সেগুলো দেখতে ও ভীষণ পছন্দ করে। সেগুলো দেখানোর জন্যই ওকে একটু নিয়ে যাই। মাঝে মধ্যে ঘুরতে নিয়ে গেলে বাচ্চাদের মনটাও ভালো হয়। ওদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, ওদের অ্যাক্টিভিটিটা ভালো রাখা সব থেকে প্রয়োজন। তাইওয়ানের ডাক্তাররা সবসময় বলে যে বাচ্চারা অ্যাক্টিভ কতটা সেটা ওরা জিজ্ঞাসা করে। বাচ্চারা যত অ্যাক্টিভ থাকবে ওদের খিদে ভালো লাগবে, ওরা ভালো মতো খাওয়া দাওয়া করবে। বাচ্চাদের অ্যাক্টিভ থাকাটা খুবই দরকারি। আর আমাদের মেয়ে তো ও এত বেশি এনার্জেটিক, ওকে সামলে রাখা খুবই মুশকিল হয়ে যায়। প্রচুর পরিমাণে ছোটা দৌড়া খেলাধুলা করে, সব বাচ্চারাই এরকম করে। তো আমি হয়তো একা ওকে দেখতে গিয়ে একটু হিমশিম খেয়ে যাই। তাই জন্য ওকে মাঝে মধ্যেই একটু ঘুরতে নিয়ে যায়, যাতে করে ওর মনটা একটু ভালো হয়। 1 বছর বয়সের পর থেকে বাচ্চারা একটু একটু করে সমস্ত জিনিস চিনতে শেখে, সমস্ত পশু প্রাণীদের নাম জানতে শেখে। তাই ওদেরকে একটু ঘোরাতে নিয়ে